আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে তারা আজকে পাড়ায় পাড়ায় মিছিল করেছে। আমরা এও শুনেছি সরি ঠিক আছে, আমরা এও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অস্ত্রধারীকে নিয়ে এসে সেখানে রাখা হয়েছে বিএনপির কর্মসূচিতে আক্রমণ করার জন্য। নানা সূত্র থেকে জানতে পারছি, তার কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে। 20 গাড়ি ক্যাডার, সশস্ত্র ক্যাডার চট্টগ্রামের একজন মন্ত্রীর নেতৃত্বে ঢাকায় পাঠানো হয়েছে। কারণ মানে আওয়ামী লীগের সমাবেশে যোগদানের জন্য নয়, এগুলো আনার চেষ্টা করছে ভয় দেখানোর জন্য, বিএনপির কর্মসূচিকে বানচাল করার জন্য। তো তাতে কি লাভ হয়েছে? আপনারা দেখেছেন এত বাধা অতিক্রম করেও মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের নির্ভয় অংশগ্রহণ কিভাবে আজকে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। ঢাকার প্রবেশ মুখে র্যাব পুলিশের সরাসরি অভিযান চলে। তল্লাশির নামে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে। দূরপাল্লার গণপরিবহন সহ রাজধানীর গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনে তল্লাশি করা হচ্ছে। ট্রেন থেকে নামলে নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীরা বসে পাহারা, চেয়ার টেয়ার দিয়ে তারা পাহারা দিচ্ছে। মানুষের হয়রানি করা হচ্ছে ভয়ঙ্করভাবে। মোবাইল চেক করে আটক করা হচ্ছে। গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ থেকে আসা পরিবহন থেকে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে। এবং টাঙ্গাইলেও সদরঘাটের নৌকা পারাপার বন্ধ করে দিয়েছে। এক ধরনের মনে হচ্ছে সান্ধ্য আইন জারি করেছে সরকার। সান্ধ্য আইন জারি করলে, কারফিউ জারি করলে যে পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সরকারের কাছে নিশ্চয়ই এমন বার্তা আছে যে বাধা না দিলে পরে উত্তাল তরঙ্গে বিপুল খরস্রোত ধাবিত হবে ঢাকার দিকে। এই কারণেই তারা নানাভাবে পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছেন এবং নানাভাবেই তারা বাধা দিচ্ছেন, যে বাধার কিছু আংশিক ঘটনা এবং একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের কাছে আমি উল্লেখ করলাম। বন্ধুরা, আমরা বারবার বলেছি 28 তারিখের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত। নেতাকর্মীরা আসবেন, সমাবেশ স্থলে এসে একটা উৎসব মুখর পরিবেশ হবে। কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য সরকারের এমন কোনো নিপীড়নমূলক পন্থা নেই যে পন্থা তারা অবলম্বন করেননি। যে কথাগুলি এখানেই বলেছি, বাস থেকে নামিয়ে, ট্রেন থেকে নামিয়ে, লঞ্চ থেকে নামিয়ে, নৌকা পারাপার বন্ধ করে দিয়ে, রাস্তাঘাটে চেকপোস্ট বসিয়ে র্যাব পুলিশ যেভাবে হয়রানি করছে, যেভাবে নিপীড়ন করছে, যেভাবে গ্রেপ্তারের এক বিপুল হিরিক মানে মহা আয়োজন তারা করেছেন গ্রেপ্তারে, যেখান থেকে পারবো সেখান থেকে বিএনপির নেতাকর্মীকে আটক করে। তাতে কি জনগণের আবেগ উচ্ছ্বাস বন্ধ করতে পেরেছেন? পারেননি। যারা রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে দাঁড়াতে পারে, তারাই তো সত্যিকারের বীর, তারাই তো সত্যিকারের পুরুষ, তারাই তো বীর মানুষ।